বর্ষার ছুটিতে আমরা সব ভাই বোনেরা দাদুর বাড়িতে বেড়াতে যেতাম। সন্ধেবেলা লণ্ঠনের টিমটিমে আলোয় দাদুর কাছে ভূতের গল্প শোনা, দিদিমার হাতের দারুণ দারুণ খাবার, আর সব ভাই বোনরা একসঙ্গে কত গল্প আর খেলা। সেসব দিন কোনোদিন ভুলবার নয়। কিন্তু ছোট মামার সঙ্গে আমার সখ্যতা ছিল সবচেয়ে বেশি। মামা যেখানেই যেত ছায়ার মতো পিছু পিছু আমি ঘুরতাম। যেদিনকার কথা বলছি সেদিন বিকেল থেকেই আকাশটা মেঘলা ছিল। মাঝে মধ্যেই কখনো জোরে বা কখনো আস্তে বৃষ্টি হয়ে চলেছে। আমি জানলার ধারে বসে বাইরের বৃষ্টি দেখছি। এমন সময় ছোট মামা এসে আমাকে ডাকতে ডাকতে ঘরে ঢোকে। সবুজ, হ্যাঁ সবুজ, সবুজ। হ্যাঁ রে, শোন না, বৃষ্টির দিনে ঘরে বসে থাকতে মোটে ভালো লাগছে না। তাহলে তাহলে কী করবো বাবা? আরে আরে, সে কথা বলতেই তো তোর কাছে এলাম। এই ইলিশে পুরীর বৃষ্টির দিনেই তো পদ্মার চরে অনেক অনেক ইলিশ আসে। তাই নাকি? মাছ ধরতে যাবে? কোথায় যাবে? কেন, তুই জানিস না? আমাদের গ্রামের পশ্চিম দিকে সোজা 5 মাইল গেলেই তো রসুলপুরের পদ্মার চর। মামার কথাতেই মনে পড়ে, সত্যি তো কতবার ওখানে মামার সঙ্গে গেছি মাছ ধরতে। তবে মামা দাদুর বাড়িতে না থাকাতে বিগত কয়েক বছরে ওদিকে আর যাওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ মামা, মনে পড়েছে। তুমি অনেক দিন ছিলে না তো, তাই আর যাওয়া হতো না, তাই ভুলে গেছিলাম। আমরা এইসব কথাই বলছি, এমন সময় আমার মাসির মেয়ে মণি আমাদের ঘরে এসে ঢোকে। কি রে দাদা, কোথায় মাছ ধরতে যাওয়ার কথা হচ্ছে? ওই তো রে, রসুলপুরের পদ্মার চরে। কি, রসুলপুরের পদ্মার চর? ভুলেও ওইদিকে যেও না, ওইদিকে যাওয়া এখন বিপদই হতে পারে। আমি আর মামা দুজনেই জিজ্ঞাসা ভরা চোখে মনির দিকে তাকালাম। ওদিকে যাওয়া যাবে না? বিপদ হতে পারে? কী সব বলছিস তুই মনি? হ্যাঁ গো, একদম ঠিক বলেছি মামা। এই তো